সারা দেশে সাঁড়াশি অভিযান করে, যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান করে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর হাতে এখনও অস্ত্র আছে, যারা হত্যা গুম খুনের সাথে জড়িত, তাদেরকে ধরার আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মিন্টু রোডে গতকাল মধ্যরাতে মিন্টু রোডে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। তারা এক পর্যায়ে তাদের কর্মসূচি থেকে সরে আসে উপদেষ্টা আসিফ মাহমুদের কথায়। প্রথম আলোর খবর একটা খবর পড়ি, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, উপদেষ্টা মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত হওয়ার, সরকারকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এই আহ্বান জানান। থামুন শিরোনামে দেওয়া স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই। আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের, কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন। এখন গঠনমূলক রাজনীতির সময় বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। তোম দরকার নিজেদেরকে শিক্ষিত প্রাঙ্গ স্থির করে তোলা। মাহফুজ আলম তার স্ট্যাটাসে অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান জানান। তিনি বলেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই, প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না, অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায় সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো। ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে একটি নতুন সমাজ ও রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন মাহফুজ আলম। তিনি তার স্ট্যাটাসে বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘ পথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নাই।